সেই চিরচেনা গোয়ালে আর কখনোই ফেরা হবে না। এই মামাটার দিকে তাকানোর পর আমার বুকটা ফেটে গিয়েছে তার জন্য। চেহারার মধ্যে দেখেন কত ক্লান্তি, মনে হয়েছে কত পরিশ্রম করেছে একটা গরু নিয়ে। এই গরুটা নিয়ে মামা বসে আছে। আর এই পুরো গরুর হাটটা আমাদের বাসার একদম গেটের থেকে শুরু হয়েছে। একদম বাসার গেট থেকে বের হইলে গরুর হাট শুরু। তো এবার হচ্ছে একটু বের হলাম দেন গরু দেখার জন্য। আনাবিয়াকেও একটু গরু দেখাবো। এখানে হচ্ছে মামার সাথে কথা বলছিলাম। মামা সেই সিরাজগঞ্জ থেকে এখানে বনশ্রীতে চলে এসেছে গরু বিক্রি করার জন্য। এটার দাম চাচ্ছে 1,60,000 টাকা এই কালো গরুটা। আর মামা 2-3 দিন হলো হাটে আসলো। তো এই হাটটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত, হয়তো ঈদের দিন পর্যন্ত চলতে পারে। যাদের বিক্রি হবে তারা তো চলে যাবে, আর যাদের হবে না তারা হয়তো থাকবে। কিন্তু এখানে অনেক কষ্ট করে ওনারা থাকে, এখানেই গোসল করে, এখানেই খায়, এখানেই সব কিছু একদম সংসার হয়ে গেল আর কি। একটা জায়গায় কিছুদিন এক জায়গায় থাকলে ওটা সংসারের মতোই হয়ে যায়। তো রাস্তার মধ্যে ওনারা এত কষ্ট করে দিন পার করতেছে, শুধু গরুগুলো বিক্রি হয়ে গেলে চলে যাবে। আর এখানে গরুকে ঘাসও দিয়েছে। এখন তো গরুর সংখ্যা অনেকটা কম, আরও কিছু বেড়ে যাবে হয়তো 2-1 দিনের মধ্যে। আর এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, বিশেষ করে বেশি হচ্ছে লাল আর কালো। সাদা গরু আমি তেমন একটা দেখিনি, বেশিরভাগ কালোই ছিল। আর এখানে এই গরুটা দুষ্ট ছিল একটা ছেলেকে, এখানে একটু শিং দিয়ে ভয় দেখাচ্ছে। যদি এগুলো সবগুলো আটকানো, আমার আসলে গরুর পাশ দিয়ে হেঁটে যেতেও ভয় লাগে, মনে হয় যে আমার গায়ের দিকে চলে আসবে এরকম মনে হয়, কিন্তু আসলে এরকম কিছুই হয় না। সত্যি কথা বলতে যখন গরুগুলো একদম জবাই দেওয়া হয় কোরবানি ঈদের দিন, তখন আমি শুধু অজস্র চোখের পানি পড়তে থাকে। আসলে এটা নিতে পারি না, জানি যে এটা অবশ্যই হালাল বা কোরবানি দেওয়া যায়, হালাল সব কিছুই ঠিক আছে, তারপরেও না মেনে নিতে একটু কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, বুক ফেটে যায় গরুর জন্য যে জবাই করে দিচ্ছে। আর বিশেষ করে এই গরুগুলো যারা এত লালন পালন করে নিজের সন্তানের মতো বড় করেছে, তাদের কি অবস্থা হয় তখন। আসলে অনেক কষ্ট হয় গরুগুলোকে জবাই দিতে, কিন্তু যেহেতু এটা আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী হালাল, যার কারণে দিতেই হবে। বাচ্চারা গরু ছাগল দেখলে সবচেয়ে বেশি খুশি হয়, অনেক অনেক একসাথে যখন দেখে অনেক বেশি এনজয় করে। আনাবিও সেম। আর আনাবিয়া জীবনে প্রথম আজকে গরু দেখলো, জীবন আর কখনোই দেখে নাই। অবশ্য ওর জীবনটাই তো ছোট। ছাগল দেখেছিল গ্রামে যাওয়ার পর, বাট গরুর সাথে দেখা আর হয়নি। তো এবার হচ্ছে দেখাই হয়ে গেল। একদম আমাদের গেটের থেকে যেহেতু গরু রাখা শুরু, যার কারণে খুব ইজিলি দেখতে পারি আমরা। একদম গলিতে চলে আসছে। গরুর দাম জিজ্ঞেস করে করে গরু কেনার মজাটা অনেক আলাদা। তারপরেও আমার অনেক মায়া লাগে যে এগুলো সবগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। আজকে আর কিছুই বলতে পারছি না। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।